এরপরে হলো ভাগে কোরবানি করা। ভাগে কোরবানি করা সম্পর্কে উট, গরু, মহিষ এই 3 প্রকার প্রাণীর মধ্যে 7 জনে কোরবানি করা যাবে ভাগে। হাদিসে বেশিরভাগ হাদিস আছে হজ সম্পর্কে, তামাত্তু সম্পর্কে, এরকম ভাবে হুদাইবিয়া সফরে এই জাতীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কোরবানি করেছেন। এই কারণে ফিকহবিদদের এক গ্রুপ বলেছেন যে কোরবানি মুসাফির অবস্থায় ভাগে করা যাবে, তবে মুকিম অবস্থায় ভাগে কোরবানি করা যাবে না। এটা একদল ফোকাহাদের মত, এবং বাংলাদেশে এটা হয়তো কেউ কেউ প্রচার করছে। যে কারণে ইতিমধ্যে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, ইন্ডিয়ার ভাইয়েরা প্রশ্ন করেছেন মোবাইলে। আমি ওই ভাইদের জন্য বলছি যে না ভাই, এটা একদল ফোকাহায়ে কিরামদের মত যে মুসাফির অবস্থায় 7 ভাগে কোরবানি দেওয়া যাবে একটা পশুতে, স্থানীয়ভাবে দেশে থাকা অবস্থায় মুকিম অবস্থা দেওয়া যাবে না। এটা একদল ফোকাহায়ে কিরামদের মত, সকলের মত নয়। আপনি আবু দাউদের হাদিস দেখুন, আবু দাউদ শরীফের 2810 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, ওয়াল জাযুরু আন সাবআতিন, আর একটা উট 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এখানে মুসাফির মুকিম ভাগ করা হয় নাই। সুতরাং মুসাফির অবস্থায়ও 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, মুকিম অবস্থায়ও 7 ভাগে কোরবানি দেওয়া যাবে।